ওকে, আমরা আপডেটিং এর ম্যাথ শুরু করি একটা। তো হইতেছে এখানে একটা মানে ম্যাথ দেয়া আছে এরকম যে হচ্ছে একটা নেটওয়ার্ক ফর প্রজেক্ট দেয়া আছে। এখন নেটওয়ার্কটা হচ্ছে 10 দিন পর হচ্ছে আমাদের কি করা লাগবে, আপডেট করা লাগবে। ঠিক আছে, কিন্তু এই আপডেট করতে গেলে আমাদের কিছু কন্ডিশন দিয়ে দিছে সাথে। এখন আমাকে যেটা বের করতে বলছে যে হচ্ছে নেটওয়ার্কটাকে আপডেট করো আর হচ্ছে নতুন যে ক্রিটিক্যাল পাথ সেটা বের করো। এন্ড এই প্রজেক্ট কতটুকু মানে ডিউরেশন ওয়াইজ বাড়বে বা কমবে এটা হচ্ছে বের করতে দিবে। তো এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা আগে করতে হবে যে এটা একটা নর্মাল নেটওয়ার্ক ডায়াগ্রাম যেখানে হইতেছে আমাদের টি এর ভ্যালু দেওয়া আছে। তো প্রথম যে কাজটা এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে যে আমাদের যে কারেন্ট যে এক্সিস্টিং নেটওয়ার্ক ডায়াগ্রামটা আছে এইটার হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ বের করে নিতে হবে। ঠিক আছে, এখন ক্রিটিক্যাল পাথটা ফার্স্টে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা টিই এবং টিএল বের করতে হবে এভাবে। টি এবং টিএল হচ্ছে ট্রেডিশনাল নিয়মে বের করার পর তারপর হচ্ছে স্ল্যাক দিয়ে বা হচ্ছে ফ্লোট দিয়ে যেটা দিয়েই হোক আমাদের ক্রিটিক্যাল পাথটা বের করতে হবে। স্ল্যাক দিয়ে করা মেবি ইজি, কারণ হচ্ছে ফ্লোটে একটু টাইম লেংদি প্রসেস। তো আমরা হচ্ছে স্ল্যাক দিয়েই হচ্ছে মিনিমাম স্ল্যাক যেটা সেটার হচ্ছে পথ দিয়ে হচ্ছে ক্রিটিক্যাল পাথ হচ্ছে আইকা ফেলবো। ঠিক আছে, তো আঁকার পর এই যে আমি দেখলাম যে এখানে ক্রিটিক্যাল পাথ হচ্ছে 1 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 7, এটা হইতেছে আমাদের ক্রিটিক্যাল পাথ। এখন ক্রিটিক্যাল পাথ যখন বের করা হয়ে যাবে, ঠিক আছে, তখন আমাদের ইনিশিয়াল যে কাজটা এটা হইতেছে আমাদের শেষ। এখন এই কাজটা শেষ হওয়ার পর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এখানে কোশ্চেনে যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলোর সাহায্যে একটা টেবিল বানাইতে হবে। ঠিক আছে, তো আমি টেবিলটা কি কি কন্টেন্ট থাকে টেবিলে সেই জিনিসগুলো বলে দেই। টেবিলের কন্টেন্টে প্রথম কলামে থাকবে হচ্ছে অ্যাক্টিভিটিস, এবং এই অ্যাক্টিভিটিস গুলো আমরা হচ্ছে নাম্বারিং এর সিরিয়াল ওয়াইজ লিখবো। যেমন একের আন্ডারে অ্যাক্টিভিটি আছে হচ্ছে 1, 2, 1, 3 এবং 1, 4। ঠিক আছে, আমি এটা সিরিয়াল বাই লিখবো, হচ্ছে নট হচ্ছে এই সিকোয়েন্স ওয়াইজ আমি লিখবো না। আমি এটাকে সিরিয়াল বাই লিখবো, প্রথমে 1, 2 লিখবো, তারপর 1, 3 লিখবো, তারপর 1, 4 লিখবো, নাম্বারিং এর সিরিয়াল ওয়াইজ। তাহলে যে 1, 2, 1, 3, 1, 4। সিমিলারলি তারপর 2 এ যাবো, তাহলে 2 এ একটাই অ্যাক্টিভিটি আছে, ওটা হচ্ছে 2, 5, লিখলাম 2, 5। এখন 3 এ অ্যাক্টিভিটি কয়টা আছে, 3 এ আছে 3, 6, লিখলাম 3, 6। তারপর হচ্ছে 4 এ অ্যাক্টিভিটি আছে 3টা, 4, 5, 4, 7, 4, 6, তাহলে 4, 5, 4, 6, 4, 7 দিয়ে বসাই দিব। আর হচ্ছে 5 এ একটা আছে 5, 7, 6 এ একটা আছে 6, 7। এই অ্যাক্টিভিটি গুলো আমি সিরিয়াল বাই হচ্ছে বসাই দিলাম। দেন সেকেন্ড কলামে আমাকে যেটা দেখতে হবে যে এই অ্যাক্টিভিটি গুলা কমপ্লিট করা হয়েছে কিনা, সেটা আমরা পাবো হচ্ছে এই শর্তগুলা থেকে, যে শর্তগুলো এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে এই শর্তগুলোর সাথে যাচাই করে দেখবো যে আমাদের এই অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো কমপ্লিটেড হয়েছে কিনা, এবং হয়ে থাকলে সেগুলা কত টাইম লাগছে কমপ্লিট হইতে, সেটা হচ্ছে আমরা বের করব। তাহলে আমাদের প্রথম শর্তটা দেখি। প্রথম শর্তে বলা আছে যে অ্যাক্টিভিটি 1, 2, 1, 3 আর 1, 4 এটা কমপ্লিট হয়ে গেছে অ্যাজ অরিজিনালি স্কেজুলড। এখন অরিজিনালি স্কেজুল বলতে এই যে এখানে টি এর ভ্যালু দেওয়া আছে 6, এটাই হইতেছে আমাদের অরিজিনাল স্কেজুল, যেটা অ্যাক্টিভিটি গুলা শেষ হওয়ার কথা। বা এটা এটা অ্যাকচুয়ালি অরিজিনাল স্কেজুল ঠিক বলা যায় না, আসলে টি এর ভ্যালু যেটা সেটা হইতেছে অরিজিনাল স্কেজুল। এই যে এই টি যে আমরা বের করলাম, এই যে টি এর ভ্যালু যেটা সেটা হচ্ছে আমাদের কি অরিজিনাল স্কেজুল। ঠিক আছে, যে এই অ্যাক্টিভিটিটা কখন শেষ হওয়ার কথা। তাইলে আচ্ছা ওয়েট, মাই মিস্টেক। এটা হইতেছে এই বড় হাতের টিটা আমাদের এই ছোট হাতের টি দেখা লাগবে। ঠিক আছে, এই ছোট হাতের টিটা হচ্ছে সিপিএম নেটওয়ার্ক অ্যানালাইসিসে আমাদের ছোট হাতের টি বলতে বোঝায় হচ্ছে টাইম অফ কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে এই অ্যাক্টিভিটি গুলো যেহেতু বলা আছে যে 1, 2, 1, 3 এন্ড 1, 4 এগুলো হচ্ছে কমপ্লিটেড অ্যাজ অরিজিনালি স্কেজুলড। এন্ড আমি জানি যে সিপিএম নেটওয়ার্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে ছোট হাতের টি হইতেছে টাইম অফ কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি। তার মানে কি এই 1, 2 অ্যাক্টিভিটিটা কমপ্লিট হইতে আমাদের 6 দিন লাগছে, 1, 4 হইতে 4 দিন লাগছে, 1, 3 হইতে 7 দিন লাগছে, এটাই তো কমপ্লিট হওয়ার টাইম। তো আমরা এই যে এটা লিখবো, এখানে লিখবো ইয়েস। আর হচ্ছে 1, 2 কমপ্লিট হতে লাগছে 6 দিন, 1, 3 হচ্ছে 7 দিন, আর 1, 4 হতে 4 দিন। এটা আমরা হচ্ছে কি করে ফেলবো, মানে এখানে রেকর্ড করে ফেলবো। ঠিক আছে, এখন দ্বিতীয় শর্তে যাই। দ্বিতীয় শর্তে বলা আছে যে অ্যাক্টিভিটি 4, 5 ইজ ইন প্রোগ্রেস এন্ড উইল রিকোয়ার 6 more days ফর ইটস কমপ্লিশন। মানে এই জিনিসটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। এই জিনিসটা কমপ্লিট হয় নাই, দ্যাট মিনস যে আমি এই জায়গায় ইয়েস এর জায়গায় আমি কি দিব, এই 4, 5 এর এটাই আমি কি দিব, নো দিব। কারণ আমাদের কি অ্যাক্টিভিটিটা কি কমপ্লিট হয়েছে, হয় নাই। তো এখন এইটা যদি নো দেই, তাইলে হচ্ছে আমাদের এই ঘরটা হচ্ছে অটোমেটিক্যালি ফাঁকা হয়ে যাবে, কারণ এটা তো ইফ ইয়েস তাহলে টাইম টেকেন, এখানে যেহেতু ইয়েস ছিল না, এটা নো ছিল, তাহলে আমাদের এই ঘর আর পূরণ করার প্রয়োজন নাই। আমরা চলে যাব এর পরের ঘরে।
পরের ঘরটা কি? পরের ঘরটা হচ্ছে অ্যাডিশনাল টাইম রিকোয়ার্ড ফর অ্যাক্টিভিটিস ইন প্রোগ্রেস, মানে যেই অ্যাক্টিভিটিগুলা প্রোগ্রেস অবস্থায় আছে, মানে শুরু হয়েছে বাট শেষ হয় নাই, ওগুলা শেষ হতে আরো কতদিন সময় দরকার। তাহলে আমাদের এই শর্তে বলা আছে যে হচ্ছে 4-5 হচ্ছে ইন প্রোগ্রেস, বাট আরো 6 দিন লাগবে এটা কমপ্লিট হইতে। তার মানে কি আমাদের এখানে অ্যাডিশনাল আরো 6 দিন লাগবে, তাহলে আমরা এখানে 6 দিন লিখে দিব। ঠিক আছে। সিমিলারলি আমরা হচ্ছে যদি পরের সপ্তাহে যাই যে 4-6ও প্রোগ্রেসে আছে, আরো 6 দিন লাগবে এটা কমপ্লিট হতে, তাহলে আমি 4-6 এর ক্ষেত্রেও সেম কাজ করব, এখানে দিব নো আর এখানে দিব হইতেছে 6। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 3-6 হলো প্রোগ্রেসে আছে এবং আরো হচ্ছে একদিন লাগবে হচ্ছে আমাদের কি কমপ্লিট হতে, তাহলে 3-6 এর ক্ষেত্রে আমি এটা নো দিব আর হচ্ছে আরো একদিন সময় লাগবে। গেল। এইবার লাস্ট শর্ত কি বলছে? বলছে যে আদার অ্যাক্টিভিটিস হ্যাভ নট বিন কমেন্সড মানে কি? আদার অ্যাক্টিভিটি গুলা এগুলা হচ্ছে শুরুই হয় নাই। ঠিক আছে। মানে আদার অ্যাক্টিভিটি গুলা শুরুই হয় নাই। আর বলছে যে অরিজিনাল প্রেডিক্টেড ডিউরেশন উইল হোল্ড গুড, মানে এটা বলতে বোঝাচ্ছে যে আমাদের অরিজিনালি যে ডিউরেশনটা প্রেডিক্ট করা হয়েছিল, মানে ছোট হাতের টি যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি বজায় থাকতেছে, মানে ওটা ওই ওয়াইজই হওয়ার কথা। শুধুমাত্র একমাত্র অ্যাক্টিভিটি 5-7 যেটা হচ্ছে 5 দিন হচ্ছে ধরা হয়েছিল যে 5 দিনে শেষ হবে, বাট ওটা 3 দিনে শেষ করা যাবে। ঠিক আছে, মানে এখানে জিনিসটা বলতে বুঝাইছে এরকম যে আদার অ্যাক্টিভিটিস গুলো শুরু হয় নাই, এখন শুরুই হয় নাই, মানে অন্যগুলো আগেরগুলো কি ছিল প্রোগ্রেসে ছিল, আর এটা হচ্ছে শুরুই হয় নাই এবং সবগুলা যেই স্কেডিউল টাইম দেয়া আছে ওই টাইমেই শেষ হবে, এটা বলা আছে। শুধুমাত্র একটা অ্যাক্টিভিটি বাদ, এটা কি 5 থেকে 7 নম্বর অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে 5 দিনের জায়গায় 3 দিন লাগবে। তাইলে যে অ্যাক্টিভিটি গুলো শুরুই হয় নাই ওটার জন্য আমাদের যে চতুর্থ কলামটা আছে সেটা নিতে হবে, যেটা হচ্ছে কমপ্লিশন অফ টাইম রিকোয়ার্ড ফর অ্যাক্টিভিটিস ইয়েট টু বিগিন। এখন এই যে ইয়েট টু বিগিন যেগুলো, তাইলে আমাদের দেখতে হবে যে ওগুলো কমপ্লিট হইতে কতদিন সময় লাগবে। এখন অন্য যা অ্যাক্টিভিটি আছে এই যে এই 6টা বাদে বাকি সব কি হবে? নো নো নো, কারণ হচ্ছে এগুলো তো শুরুই হয় নাই এবং এদের যে শেষ হতে যতদিন লাগবে এগুলো হচ্ছে এই কলামে লিখতে হবে। তাইলে আমরা 4-7 যদি দেখি, আমাদের 4-7 অ্যাক্টিভিটি যেটা, এটা বলছে যে এটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটাই থাকবে, কারণ বলছে যে এখানে যে হচ্ছে অরিজিনাল প্রেডিক্টেড ডিউরেশন উইল হোল্ড গুড, তাহলে এইটা শেষ হতে লাগবে 8 দিন, তারপরে হচ্ছে 6-7 শেষ হতে লাগবে 6 দিন। ঠিক আছে। বাকিগুলো তো হচ্ছে আগেই নেওয়া হয়ে গেছে। খালি বলছে যে এই 5-7 এর যে অ্যাক্টিভিটিটা আছে এইটা 5 দিন লাগতো, এটার জায়গায় এখন এটা লাগবে কি 3 দিন, এটা শর্তে বলে দিছে। তাহলে আমরা এখানে বসাবো কি 4-7 এর জন্য 8 বসাবো, 6-7 এর জন্য 6 বসাবো আর 5-7 এর জন্য 3 বসাবো। 4-7 এর জন্য 8, 6-7 এর জন্য 6 আর 5-7 এর জন্য 5 এর জায়গায় হবে 3, কারণ এটা কোশ্চেনে বলে দিছে এবং এটা হবে এই কলামে, কারণ এই অ্যাক্টিভিটি গুলো কমপ্লিট হয় নাই। ঠিক আছে, মানে শুরুই হয়নি, সরি। তো এখন যখন এগুলো আমরা বসায় ফেলছি, তাহলে এইবার হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে নতুন করে আমরা আবার হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো। এখন নতুন করে নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকলে আমাদের এখানে অলওয়েজ আমরা টি সমান 0 দিয়ে শুরু করতাম, বাট আমাদের টি সমান এখানে শুরু করতে হবে 10 ধরে, কারণ আমরা হচ্ছে আপডেট করতেছি, এটা আমরা 10 দিনের পরে থেকে হচ্ছে কি করতেছি, এই নেটওয়ার্ক ডায়াগ্রামটা আপডেট করতেছি, কারণ কোশ্চেনে বলা আছে যে তোমার 10 দিন পর হইতেছে হচ্ছে কি বলে যে আপডেটেড আফটার 10 ডেজ। তো এই যে 10 দিন পর যেহেতু আপডেট করতেছি সেহেতু আমাদের এখানে টি সমান কি ধরতে হবে? 10 ধরতে হবে। এন্ড টি সমান 10 ধরে আমরা কি করব? এই যে ছকে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি গুলা বসাইছি, ছকে যে অ্যাক্টিভিটি গুলা বসাইছি এই ওয়াইজ হচ্ছে আমাদের এখানে নতুন করে টি এর ভ্যালু বসাইতে হবে। এখন টি এর ভ্যালু আমাদের যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো তো আমাদের আর কমপ্লিট হইতে কোনো সময়ের প্রয়োজন নাই, তাই না? তাহলে আমরা ওগুলার জন্য টি এর ভ্যালু বসাবো 0। তাহলে এই যে আমাদের 1-2 1-3 আর 1-4 এগুলো তো কমপ্লিট হয়ে গেছিল, তাইলে আমি ওখানে বসাবো টি, টি এর ভ্যালু ছোট হাতের টি এর ভ্যালু বসাবো 0। আর হচ্ছে অন্য যেগুলো আছে এগুলা হচ্ছে যে 3-6 4-5 4-6 এগুলা হচ্ছে এখনো কমপ্লিট হইতে কত সময় লাগবে? 1-6-6। তাইলে এগুলো আমরা এই যে এখানে বসাবো, টি এর ভ্যালু হইতেছে এই যে 1, এটা হচ্ছে 6, এটা হইতেছে 6। ঠিক আছে। আর যেগুলো এখনো বিগিনই হয় নাই সেগুলা কত হচ্ছে? এগুলো হচ্ছে 8-3-4। তাইলে এই যে আমি এখানে বসাই দিব এই যে 8-3 আর হচ্ছে 6। ঠিক আছে, 8-3-6, তাহলে এটা এখানে বসাবো কি 6। মানে এখানে যে অ্যাক্টিভিটির আন্ডারে যে টি এর ভ্যালু আছে আমরা সেগুলা বসাই দিব, খালি যেগুলা কমপ্লিট হয়েছে সেগুলাতে আমরা টি সমান 0 বসাই দিব। ঠিক আছে। তারপর আবার আমরা কি করব? আবার হচ্ছে আমরা ক্রিটিক্যাল পাথ বের করব। এখন ক্রিটিক্যাল পাথ বের করে আমরা এই যে নতুন করে ক্রিটিক্যাল পাথ পাইলাম। এখন ক্রিটিক্যাল পাথ পাওয়ার পর এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে হচ্ছে এইখানে আমাদের টি এর ভ্যালু কত আসছে? 22, বাট আমরা আপডেট করার আগে যখন টি বের করছিলাম তখন আমাদের আসছে 21। ঠিক আছে, তার মানে কি আমাদের প্রজেক্টের ডিউরেশন কি একদিন বেড়ে গেছে না?
যে হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু আপডেটেড নেটওয়ার্ক দ্য প্রজেক্ট উইল টেক এ টোটাল টাইম অফ 22 ডেজ ইনস্টেড অফ 21 ডেজ অরিজিনালি প্ল্যান। তাইলে আমাদের টোটাল ইনক্রিজ ইন দ্য প্রজেক্ট ডিউরেশন কত হবে, 22 থেকে 21 বাদ দিলে হবে একদিন। এখন যদি বলে যে আরো রিমেইনিং টাইম অফ দ্য প্রজেক্ট কত, আমাদের এইটা কি 10 দিন পরের নেটওয়ার্ক ডায়াগ্রাম, আর শেষ হইতে লাগবে কতদিন, 22 দিন। তাইলে আমাদের 10 দিন তো হয়ে গেছে, এটা তো আপডেটেড 10 দিন পরের আপডেট, তাহলে 10 দিন তো হয়ে গেছে, তাহলে হচ্ছে এখন শেষ করতে লাগবে কত, 22 দিন। তাহলে আর রিমেইনিং কতদিন লাগবে, 22 থেকে আমরা 10 বিয়োগ করে দিলে কতদিন, আর 12 দিন সময় লাগবে এই প্রজেক্টটা শেষ হতে। তাহলে এটাই হইতেছে আমাদের আপডেটিং এর ম্যাথের সিস্টেম। আমরা চাইলে আরেকটা ম্যাথ দেখাতে পারি। এই ম্যাথটা হইতেছে এরকম যে হইতেছে, এখানে বলছে যে শোজ দ্য নেট, এই যেখানে একটা প্রজেক্ট দেওয়া আছে, এটা হচ্ছে 12 দিন পর হচ্ছে আমাদের কি বলছে, আপডেট করতে বলছে। তো আমরা আগের মতো ফার্স্টে যে ক্রিটিক্যাল পাথ বের করে ফেললাম, এই জিনিসটার ক্রিটিক্যাল পাথ বের করে এখানে আঁকাইলাম। এখন আমাদের যে শর্তগুলো বলে দেওয়া আছে, আমরা শর্তগুলো দেখি। বলছে এক চার হইতেছে কমপ্লিট হয়ে গেছে অরিজিনালি প্ল্যান্ড এর মতো। তাহলে এক চার যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে এটা শেষ করতে কতদিন লাগছিল, 5 দিন। তাহলে আমি এখানে কলামে বসাবো ইয়েস, এক চারের জন্য বসাবো ইয়েস, আর এটা টাইম টেকেন কত, 5 দিন। ঠিক আছে। তারপরে হচ্ছে এক তিন হইতেছে এক্সিকিউটেড মোর র্যাপিডলি দেন অরিজিনাল স্কেডিউল, ইট টুক 8 ডেজ ফর ইটস কমপ্লিশন। মানে এক তিন যেভাবে প্ল্যান করা হয়েছিল তার থেকে তাড়াতাড়ি হয়ে গেছে, বাট শেষ হয়ে গেছে, এবং এটা শেষ করতে 8 দিন সময় লাগছে। তাহলে এক তিন অরিজিনালি কত টাইম লাগার কথা ছিল, 10 দিন, বাট লাগছে কত, 8 দিন। তাহলে আমরা ওই যখন লিখবো তখন আমি 8 দিনই লিখবো, আমরা 10 দিন লিখবো না। তাইলে আমরা লিখবো, এখানে লিখবো এক তিন, লিখবো ইয়েস, এবং এখানে লিখবো 8। ঠিক আছে। তারপরে হচ্ছে তিন চার যেটা, এখন তিন চার হইতেছে, বলছে কি তিন চার কমেন্স হবে কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি এক তিন এন্ড ফিনিশড এট দ্য এন্ড অফ 11 ডে বলা আছে। ঠিক আছে। মানে এই তিন চার, এই যে কমেন্স ফলোইং মানে বুঝাইছে যে তিন চারটা তখনই হচ্ছে কি হবে, মানে হচ্ছে তিন চার হবে তখন যখন হইতেছে অ্যাক্টিভিটি এক তিন হইতেছে শেষ হবে। ঠিক আছে। এবং এটা শেষ হয়েছে কত, 11th ডে তে গিয়ে হচ্ছে শেষ হয়েছে। এখন এখানে একটা মজার জিনিস হইতেছে, এই এক তিনটা হইতেছে কি আমাদের শেষ হয়েছে কি লাগছে, 8 দিন লাগছে। আর তাইলে এক তিন শেষ হওয়ার পর আমাদের কি শুরু হবে, তিন চার শুরু হবে। এটা বলে দেওয়া আছে যে অ্যাক্টিভিটি তিন চার কমেন্টস ফলোইং দ্য কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি ওয়ান তিন। এখন এটা যদি 11 ডে তে শেষ হয়, তার মানে কি এই জিনিসটা শেষ হইতে কতদিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে, কারণ এক দিন শেষ হইতে তো 8 দিন সময় লাগছে। আর এটা 11 ডে তে শেষ হয়েছে, তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয়, 3 দিন। তার মানে এই অ্যাক্টিভিটি তিন চার কমপ্লিট হতে সময় লাগবে 3 দিন। এখন একটা জিনিস বলি, এই জিনিসটা তো আমার অ্যাক্টিভিটি এক তিনের উপর ডিপেন্ড করতেছে, তাই না? তার মানে কি এই তিন চার অ্যাক্টিভিটিটা আমাদের ডিপেন্ড করতেছে কিসের উপর, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে এক তিনের উপর। এখন এইটা এখানে হচ্ছে বলা আছে যে, এখানে যেহেতু বলা আছে যে কমেন্সড, কথাটা যেহেতু বলা আছে কমেন্সড, মানে কি এটা শেষ হয়ে গেছে। ঠিক আছে। আমি আবার জিনিসটা বুঝাই প্রথম থেকে, আমার হয়তোবা বাচন ভঙ্গিতে ভুল থাকতে পারে, আমি শর্তটা ভালো করে আরেকবার বুঝাই দিচ্ছি। যে বলতেছে যে অ্যাক্টিভিটি তিন চার কমেন্সড ফলোইং দ্য কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি ওয়ান থ্রি, মানে কি অ্যাক্টিভিটি তিন চার কমপ্লিট করা হয়েছে ফলোইং দ্য কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি ওয়ান থ্রি। তার মানে কি অ্যাক্টিভিটি তিন চার কমপ্লিট করা হয়েছে তখন যখন অ্যাক্টিভিটি 1 3 শেষ হয়েছে। বাট এখানে দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, অ্যাক্টিভিটি 3 4 কমপ্লিট হইছে। ঠিক আছে, হইছে মানে কি এটার কাজ হয়ে গেছে। ফলোইং দ্য কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি 1 3 এখানে বলা আছে এই কথাটা যাতে আমরা টাইম ফ্রেমটা বের করতে পারি। বাট এটা কমপ্লিট হয়ে গেছে। বাট কখন কমপ্লিট করা হয়েছে, যখন অ্যাক্টিভিটি 1 3 শেষ হয়েছে, এবং এটা শেষ হয়েছে কত, 11 ডেতে। এখন 1 3 শেষ হয়েছে 8 ডেতে, তারপরে হচ্ছে আমার এটার কাজ শুরু হয়েছে এবং 11 ডেতে গিয়ে হচ্ছে আমাদের শেষ হয়েছে। তার মানে কি এটা কমপ্লিট করতে কতদিন লাগছে, 3 দিন লাগছে। তাহলে আমরা কি বলতে পারি যে 3 4 হইতেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং হইতেছে এটা শেষ হয়েছে কত, 3 দিনে। মানে ছোট হাতের টি ভ্যালু, টাইম অফ কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি হচ্ছে 3 দিন। এখন হচ্ছে অ্যাক্টিভিটি 4 5 ওয়াজ কমেন্সড ফলোইং দ্য কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি 3 4। ঠিক আছে, এন্ড স্টিল রিকোয়ার্স 6 more days ফর ইটস কমপ্লিশন। মানে কি এইটা, এইটা এখনো বলছে যে এখনো এটা শেষ হতে 6 দিন সময় লাগে। মানে কি এটা হচ্ছে ইন প্রোগ্রেস আছে, এটা কিসে আছে, ইন প্রোগ্রেস আছে, এটা এখনো শেষ হয় নাই। তাহলে ইন প্রোগ্রেস যদি থাকে আমি এখানে ইয়েস আর দিতে পারবো না, আমার এটা শেষ করতে আরো 6 দিন সময় দরকার। তবে এখানে একটা জিনিস বলে দিছে যে হচ্ছে এটা হইতেছে 4 5 কমেন্সড ফলোইং দ্য কমপ্লিশন অফ হচ্ছে 3 4। ঠিক আছে। এখন তাহলে যেহেতু এটা 6 দিন সময় দরকার, তাহলে আমি হচ্ছে এখানে কি লিখবো, যে হচ্ছে কত, এটা কত জানি অ্যাক্টিভিটি ছিল, অ্যাক্টিভিটি ছিল 4 5। তাহলে 4 5 এর ক্ষেত্রে লিখবো আমি কি, 4 5 এর ক্ষেত্রে নো, এবং এটা কমপ্লিট হতে আরো 6 দিন সময় দরকার। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কি বলছে, অ্যাক্টিভ কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি 1 2 ডিলেড ড্রাস্টিক্যালি এন্ড ইট স্টিল রিকোয়ার্স 10 more days ফর ইটস কমপ্লিশন। মানে 1 2 এখনো ডিলেড হয়ে গেছে। ঠিক আছে। কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি 1 2 হচ্ছে ডিলেড হয়ে গেছে এন্ড এখনো 10 দিনের মতো সময় দরকার। এখন এইটা দিয়ে কি বুঝায়,
এটা দিয়ে বোঝায় যে এই ডিলে বলতে বোঝায় একটা কাজ স্টার্ট হয়েছে বাট এটা এখনো শেষ হতে পারে না এই ডিলের জন্য। ঠিক আছে? এটা তাইলে হচ্ছে এখন তাইলে কি বলছে যে হচ্ছে তাহলে অ্যাক্টিভিটি 1 2 ওয়াজ কমপ্লিশন হচ্ছে ডিলে হইছে। মানে শুরু হইছে বাট এটা কমপ্লিট হওয়াটা কি হয়ে গেছে? ডিলে হয়ে গেছে। এখানে যদি বলতো যে স্টার্টিং অফ অ্যাক্টিভিটি ওয়াজ ডিলেড তাহলে আমরা ধরতাম যে এটা শুরুই হয় নাই। বাট এটার কমপ্লিশনটা ডিলে হয়েছে, মানে এটা শেষ হওয়াটা ডিলে হয়েছে। মানে এটা শুরু হয়েছে বাট শেষ হয় নাই। এন্ড এটা স্টিল কত 10 দিনের মতো সময় লাগবে। তাহলে আমি এখানে এটা দিব নো, 1 2 এর জন্য এটা দিব নো, এবং এটা শেষ করতে আরো কি লাগবে? 10 দিন সময় লাগবে। দেন অ্যাক্টিভিটি 2 হচ্ছে উইল কমেন্স ফলোইং দ্য কমপ্লিশন অফ 1 2 এন্ড উইল রিকোয়ার 9 ডেজ ফর ইটস কমপ্লিশন। ইট ইজ হচ্ছে ইনস্টেড অফ 6 ডেজ অরিজিনালি এস্টিমেটেড। ঠিক আছে? এখন এইটা দিয়ে কি বোঝায়? এখন অ্যাক্টিভিটি 2 যেটা, ঠিক আছে? 2 কোনটা? এটা। এখন এইখানে একটা কথা বলা আছে উইল কমেন্স। উইল কমেন্স বলতে কি বোঝায়? মানে শুরু হবে বা হচ্ছে উইল কমেন্স ফলোইং দ্য কমপ্লিশন অফ 1 2, মানে এটা এখনো শুরু হয় নাই। উইল কথাটা মানে কি? এটা ফিউচার টেন্স। এটা এখনো শুরু হয় নাই। তাহলে এই যে অ্যাক্টিভিটি 1 2 যখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে যে অ্যাক্টিভিটি 1 2 যেটা, অ্যাক্টিভিটি 1 2 টা কি? এটা হইতেছে এখনো শেষই হয় নাই। এটা প্রোগ্রেসে আছে। তাইলে এই জিনিস যদি প্রোগ্রেসে থাকে যেটা এখনো শেষ হয়নি, এখানে বলে দিছে যে অ্যাক্টিভিটি 2 তখনই শুরু হবে যখন হইতেছে অ্যাক্টিভিটি 1 2 হচ্ছে কি হবে, মানে অ্যাক্টিভিটি 1 2 কমপ্লিশন শেষ হবে। এখন অ্যাক্টিভিটি 1 2 নিজে হইতেছে কিসে আছে, যে হচ্ছে অন দা ওয়েতে আছে, প্রোগ্রেসে আছে। তাহলে এইটা যেহেতু শেষ হয় নাই তাহলে কি এটা শুরু হবে না, এটা এখনো শুরুই হয় নাই। কারণ এইটা শেষ হওয়ার পরই হচ্ছে এটা শুরু হবে, যেহেতু এই জিনিসটাই প্রোগ্রেসে আছে। 1 2 যেহেতু প্রোগ্রেস আছে, 2 এখনো কি হয়নি, শুরু হয়নি। এবং যেহেতু এটা শুরু হয়নি, এটা যাবে চতুর্থ কলামে এবং এটা শেষ হতে কি 9 দিন সময় লাগবে। তাহলে 2 দেবো আমরা নো, আর হচ্ছে এটা চলে যাবে চতুর্থ কলামে কারণ এটা এখনো শুরুই হয়নি। ঠিক আছে? এখন হইতেছে এখন বলছে দ্য রিকোয়ার্ড টু পারফর্ম অ্যাক্টিভিটি 5 8 হ্যাজ বিন রিভাইজড বেসড অন দ্য এক্সপিরিয়েন্স অন দ্য প্রজেক্ট এন্ড গেইন টু দিস পয়েন্ট ইটস নাও রিকোয়ার্ড 10 ডেজ টু প্লেস ইন প্লেস অফ 6 ডেজ অরিজিনালি এস্টিমেটেড। মানে হচ্ছে 5 8 হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে এটা 6 দিন সময় লাগবে, বাট এটা দেখতে গেছে দেখা গেল যে এটা 6 দিন সময় লাগবে না, এটা 10 দিন সময় লাগবে। এখন এই 5 8 শুরু হয়েছে না প্রোগ্রেস আছে, এটা আমি বুঝবো কিভাবে? এটা বুঝবো এখন আমি এখন যদি কোনো কিছু বলে না দেয়া থাকে আমি তাকাবো হচ্ছে ডায়াগ্রামের দিকে। ডায়াগ্রামের দিকে তাকাইলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 5 8 এটা কমপ্লিট হইতে গেলে আমাদের কি লাগবে? আমাদের হইতেছে 4 5 কমপ্লিট হওয়া লাগবে। এই জিনিসটা আমি ডায়াগ্রামের থেকে দেখে বুঝতে পারতেছি যে আমাদের হচ্ছে 5 8 যদি কমপ্লিট হতে হয় আমাদের কি হওয়া লাগবে? এই 4 5টাকে আগে কি হওয়া লাগবে? কমপ্লিট হওয়া লাগবে। এখন আমি যদি 4 5 এর দিকে তাকাই, 4 5 নিজেই হইতেছে কি আছে? ইন প্রোগ্রেসে আছে। 4 5 নিজেই কি আছে? ইন প্রোগ্রেসে আছে। তার মানে এই 4 5 হইতেছে কমপ্লিট না হলে তো আমাদের 5 8 শুরু হইতে পারবে না অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম। তাইলে যেহেতু এই জিনিসটাই ইন প্রোগ্রেস আছে তার মানে কি এটা এখনো শুরু হয় নাই। এটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে আমি বলতাম অ্যাডিশনাল টাইম রিকোয়ার্ড হতো। বাট এটা যেহেতু এখনো শেষই হয় নাই তার মানে কি এই 5 8 এখনো শুরুই হয় নাই। এবং এটা শুরু হইতে ইনিশিয়ালি আমরা বলছিলাম 6 দিন লাগবে, বাট এটা রিভাইজ করে দেখা গেল এটা আসলে 10 দিন সময় দরকার। তাহলে আমরা এখানে দিব কি এটা হচ্ছে 10 দিন হচ্ছে সময় দরকার, এই 5 8 এর জন্য কি 10 দিন সময় দরকার। ঠিক আছে? আর হচ্ছে এখানে বলছে নো আদার অ্যাক্টিভিটিস হ্যাভ বিন স্টার্টেড এন্ড দ্য অরিজিনাল টাইম এস্টিমেটস হচ্ছে স্টিল অ্যাপিয়ার টু বি অ্যাকুরেট। মানে হইতেছে যে আর যে বাকিগুলো অ্যাক্টিভিটি আছে ওগুলো স্টার্টই হয় নাই, এবং এখানে যে ছোট হাতে টি এর ভ্যালু আছে ওই টি এর ভ্যালু ওয়াইজ হচ্ছে এগুলো শেষ হবে। তাহলে আমাদের বাকি যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো হচ্ছে আমরা এই ছোট হাতে টি এর ভ্যালু এই চতুর্থ কলামে হচ্ছে আমরা বসে দিব আর এখানে নো দিব। তাইলে এখন আমাদের কি করতে হবে, যেহেতু ছক রেডি হয়ে গেছে আমরা কি করব, যেগুলো ইয়েস আছে সেগুলোকে আমরা হচ্ছে টি এর ভ্যালু জিরো ধরে ফেলবো, এবং যেগুলো নো সেগুলোকে এইখানে ছকে যে টাইমগুলো দেওয়া আছে সেই টাইমগুলো ওয়াইজ এখানে হচ্ছে আমরা ছোট হাতের টি এর ভ্যালু বসাবো। দেন আবার ক্রিটিক্যাল পাথ আঁকবো, টি এর ভ্যালু বের করবো। টি এর ভ্যালু বের করলে দেখলাম এটা 36 আর আগে ছিল 29, তার মানে কি প্রজেক্ট ডিউরেশন বাড়ছে, কতখানি বাড়ছে? 36 থেকে 29 বিয়োগ দিব। তাইলে প্রজেক্ট ডিউরেশন বাড়ছে হচ্ছে কত, 36 থেকে 29 বাদে 7 দিন বাড়ছে। আর হচ্ছে দ্য রিমেইন ডিউরেশন অফ দ্য প্রজেক্ট কত, এখানে আমরা আপডেট করছি 12 দিন পর, আর এখানে টি এর ভ্যালু কত? 36, তাহলে 36 থেকে 12 বিয়োগ দিলে কত হয়? 24। তাহলে 24 দিন আরো সময় লাগবে এই প্রজেক্টটা কমপ্লিট হতে। ঠিক আছে? এটাই হচ্ছে আপডেটিং এর সংজ্ঞা।